রাজুক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। প্লট পেতে মিথ্যা হলফনামা দেন শেখ হাসিনা। এ নিয়ে আরো জানাতে আদালত চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, একটু জানাবেন যে কোন গ্রাউন্ডে আদালত এই রায়টি দিল এবং রায় আদালতে কি কি জানিয়েছে? রাকিব, দেখুন, আমি এই মুহূর্তে আছি ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের একেবারে যে বিশেষ আদালত ৫ সেই আদালতের ঠিক সামনে। আমরা এই মুহূর্তে এই যে আদালত ভবনের ৫ম তলায় আছি, বারান্দায় রয়েছি। ভেতরে আদালত এখন রায় ঘোষণা করছেন। এইমাত্র মোট ৩টি মামলা। এখানে আমরা যেহেতু রেওয়াজ অনুযায়ী বা আইন অনুযায়ী আমরা ভেতরের দৃশ্য দেখাতে পারবো না। এই মুহূর্তে আপনি যেটি দেখতে পাচ্ছেন সরাসরি আদালতের যে প্রধান ফটক, এজলাস কক্ষে, সেই ফটকে আমরা আছি। এখানে ৩টি মামলা, শেখ হাসিনার যে প্রথম মামলাটি তার প্লট বরাদ্দ যেই মামলা, সেই মামলার কিন্তু রায় ঘোষণা করা হয়েছে এখান থেকে মাত্র কয়েক মিনিট আগে। এইখানে শেখ হাসিনা মূলত 3টি মামলারই আসামি, সুতরাং তার রায় ঘোষণা করতে যেয়ে 3 মামলায় ব্যক্তি আসামি শেখ হাসিনার রায় ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন বাকি আছে জয় এবং পুতুলের যে প্লট বরাদ্দের যেই দুর্নীতির যে মামলা, সেই মামলার 2টি রায়। প্রথম রায় যখন আদালত ঘোষণা করেছেন বিচারক আব্দুল্লাহ আল মামুন, তিনি শুরুতেই কি কারণে, কি গ্রাউন্ডে শেখ হাসিনার এই যে সাজা দেওয়া হলো সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই প্লট বরাদ্দের ক্ষেত্রে যেই হলফনামা দিতে হয় সেই হলফনামায় তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, এটি একেবারেই প্রমাণিত। এবং এই হলফনামাটি দেওয়ার কথা হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে, এটি সার্টিফাইড কপি সেখানে দেওয়ার কথা, কিন্তু সেটি দেওয়া হয়নি। এবং সেখানে তিনি 1973 সালে ডক্টর ওয়াজেদ, আদালত বলেছেন বাংলাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নামে সরকারের যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল 1973 সালে, সেই প্লট বরাদ্দের তথ্যটি এই হলফনামায় একেবারেই উল্লেখ করা হয়নি, অর্থাৎ মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনার যে প্লট বরাদ্দের যে আবেদনের যে হলফনামা দেওয়া হয়েছিল সেটিকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের নামে কোনো প্লট ছিল না সেটি বলা হয়েছে। কিন্তু আসলে 1973 সালে সেখানে ডক্টর ওয়াজেদের নামে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি মারা যাওয়ার পরে পরবর্তীতে এটির মূল যেই সম্পত্তির অংশীদার কিন্তু তিনি, তার সন্তানেরা রয়েছেন। আদালত বলেছেন এই মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় হচ্ছে এইখানে তিনি বলেছেন যে শেখ হাসিনা একই সাথে এই প্লট বরাদ্দের ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, একই সাথে রাজুক, তারা যোগসাজশে এই যে প্রতারণা করেছে এবং তারা অন্যায় করেছেন, আদালত এটা আগে বলে নিয়েছেন। এবং সেইখানে আপনি জানেন প্রতারণা 420 ধারায় কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং অন্য একটি এই যে দুর্নীতির ধারা, যেটি দুর্নীতি দমন কমিশনের মামলা, সেই 2 ধারায় মোট 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার। একই সাথে আদালত বলেছেন যে আরো 2টি মামলা যেহেতু রয়েছে, সেই 2টি মামলায়ও শেখ হাসিনা হচ্ছেন আসামি এবং তিনি সেইখানে তার এই যে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অন্যদেরকে, বিশেষ করে জয় এবং পুতুলকে তিনি প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তার যেই যে ক্ষমতার অপব্যবহার এবং নিজে লাভবান হওয়া এবং অন্যদেরকে লাভবান করানো, এই সব কিছু প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 3 মামলায় 7 বছর করে মোট 21 বছর কারাদণ্ড দেওয়া হলো। এবং আদালত এটি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে 7 বছর একটির পর একটি কার্যকর হবে, অর্থাৎ 21 বছর কারাদণ্ড তাকে ভোগ করতে হবে যদি তিনি গ্রেপ্তার হন। এখন আদালত এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই মামলার আরো যারা আসামি রয়েছেন, আপনি জানেন যে মোট 23 জন আসামি ব্যক্তি হিসেবে তাদের অন্যান্যদের রায় ঘোষণা বা সাজা ঘোষণা করছে। আমরা সর্বশেষ যেটি শুনে এসেছি, এই মামলার আরেকজন আসামি শেখ হাসিনার পরে তিনি হচ্ছেন তখনকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন যিনি, তাকে আরো 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে 23 আসামির মধ্যে, তিনি হচ্ছেন সাইদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, তাকে খালাস দেওয়া হয়েছে কারণ তার কোনো সংশ্লিষ্টতা বা তার কোনো ভূমিকায় এই যে অভিযোগ বা এই মামলার ভিতরে সেটি প্রমাণিত হয়নি। দেখুন, এখন এই পর্যায়ক্রমে আরো যে 2টি মামলা, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, তাদের রায়ও ঘোষণা করা হবে। আদালত শুরুতে সেই বিষয়টি আমরা যেটি ধারণা করছিলাম যে হয়তো পূর্ণাঙ্গ রায় পড়লে অনেক সময় লাগবে, কিন্তু আদালত সংক্ষিপ্ত রায় ঘোষণা করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে যে সাইমা ওয়াজেদ পুতুল এবং জয়ের যে প্লট বরাদ্দের যেই দুর্নীতির মামলা, সেই রায়টিও আমরা জানতে পারবো। দেখুন, এখানে আগে দুদকের আইনজীবীরা যেমনটি বলছিলেন, আদালত কিন্তু সেই বিষয়টিকে সামনে এনেছেন। দুদকের আইনজীবী বারবার করে আমাদেরকে এর আগেও বলেছেন যে প্লট দুর্নীতির অনিয়ম যেটি হয়েছে দুর্নীতির ক্ষেত্রে, সেইটি হচ্ছে যে এখানে মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে এই দুর্নীতি দমন কমিশনের যে আইন অনুযায়ী, দুঃখিত, রাজুকের যেই বিধান বা আইন অনুযায়ী কোনো প্লট বরাদ্দের আবেদন করতে হলেও তাকে এই হলফনামা, তাকে এটি প্রমাণ করতে হবে যে এই ঢাকা শহরে তার নিজের ব্যক্তিগত বা তার সন্তান, তার স্বামীর অথবা স্ত্রীর অথবা পোষ্যের কোনো ধরনের আবাসন নেই, অর্থাৎ সেটি প্লটও হতে পারে অথবা ফ্ল্যাটও হতে পারে। সুতরাং সেই হলফনামা দিয়ে রাজুকের কাছে আবেদন করতে হবে। কিন্তু এই বিষয়টি প্রমাণিত হয়েছে, আদালত সেটি বলেছেন যে শেখ হাসিনার নিজস্ব প্লট এবং তার স্বামীর নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, তাদের এই ঢাকা শহরে স্থায়ী আবাসন রয়েছে। সুতরাং তারপরেও তারা মিথ্যা তথ্য দিয়ে এই প্লট বরাদ্দের আবেদন করেছিলেন এবং এক প্রকার নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি প্লট নিয়েছেন। আদালত সেই গ্রাউন্ডে কিন্তু তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং অন্য 2টি মামলায়ও 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এখনো রায় ঘোষণা চলছে। আদালত চত্বর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।